এক্ষুনি এমার্জেন্সি ইউনিটে নিয়ে চলো। এ তো বিশাল অ্যাক্সিডেন্ট। উনি বেঁচে আছেন এটাই ওনার সৌভাগ্য। ওনার স্বামীকে খবর দেওয়া হয়েছে। এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট, চিন্তা করছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওনাকে জানিয়েছিলাম, কিন্তু উনি বললেন আমি ওনাকে ব্ল্যাকমেল করছি। কি অবস্থা! আমি কোথায় আছি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। অনুষ্ঠানটি শুরু করা যাক। এক্ষুনি ব্যাংকুয়েটে নিয়ে চলুন, তাড়াতাড়ি। সত্যি মিস ব্রাউনকে দারুণ লাগছে। আজকে আবার বিয়ের অনুষ্ঠান ভাবা যায়? সত্যি বিয়েটা এদের কাছে ছেলে কিন্তু খেলা। আমি শুনেছি মিস্টার স্মিথ নাকি বিবাহিত। ওনার স্ত্রী নাকি ওনার কাছে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল। ম্যাম, আপনি তো অসুস্থ। না, আমি ঠিক আছি। আপনি আমাকে একবার ভেতরে যেতে দিন প্লিজ। মিস্টার স্মিথ বলেছেন আপনি ভেতরে যেতে পারবেন না, ওনার আজকে বিয়ে। কি বললে? বিয়ের অনুষ্ঠান? কাকে বিয়ে করছে ও? সত্যি তুমি অনেক চালাকি জানো। এক রাত কাটিয়ে আমি তোমায় বিয়ে করবো ভাবলে? এবার নিশ্চয়ই তুমি অনেক খুশি হয়েছো। তুমি কি চাও? তুমি আমার মন ভেঙে দিয়েছো। আমি তোমায় আর সহ্য করবো না। আজ থেকে তুমি এই কোম্পানিতে সাধারণ কর্মচারী। দাঁড়ান, মারিয়া, তুমি এত দেরিতে ডকুমেন্টস নিয়ে এলে কেন? কি হয়েছিল তোমার? আমি এখানে থাকি বা না থাকি তাতে কারোর কিছুই যায় আসে না। তুমি জানো এই অনুষ্ঠানটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? তুমি অজুহাত জানো, এখন অ্যাক্সিডেন্টের অজুহাত বলবে? একজন সেক্রেটারি হয়ে তোমার কোনো দায়িত্ববোধ নেই? কিন্তু আমার গাড়ির সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছিল। কে তোমায় বিশ্বাস করবে? মাথায় ব্যান্ডেজ লাগিয়ে চলে এসেছো মানেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তাহলে প্লাস্টার করে এলে আমার শ্মশানে যেতে হবে। স্যার, আপনার যদি মনে হয় মিস সুজি আমার থেকে বেশি দক্ষ, তাহলে ওকেই নিজের সেক্রেটারি রেখে দিন। এমনিও আপনি এটাই সবসময় চেয়ে এসছেন, তাই না? মারিয়া, তুমি আমায় ভুল বুঝছো। সেদিন তুমি আসোনি, তাই আমি ওই ডকুমেন্টসগুলো আনতে গিয়েছিলাম। তোমার যদি মনে হয় আমি তোমার জায়গা নেওয়ার চেষ্টা করেছি, তাহলে আমি ক্ষমা চাইছি। কোনো দরকার নেই আমার তোমার ক্ষমার, কোনো দরকার নেই। তুমি এভাবে কেন বলছো ওর সঙ্গে? স্যার, আপনার যখন মিস সুজিকে এতটাই ভালো লাগে আর মনে করেন ও আমার থেকে দক্ষ, তাহলে আমি পদত্যাগ করছি। আমি আর কাজ করতে চাই না। মারিয়া, তুমি শুধু দায়িত্ব জ্ঞানহীন নও, তুমি একজন অত্যন্ত অকৃতজ্ঞ। আমি ভীষণভাবে হতাশ তোমাকে নিয়ে। তুমি এতদিন বলেছিলে না যে চাকরি ছেড়ে দেবে? তাহলে আজ ফিরে এসেছো কেন? আমি সত্যিই আর কোনোদিনও ফিরে আসবো না। আমার ডিভোর্স চাই। প্রথমে চাকরি ছাড়লে আর এখন ডিভোর্স চাইছো? বাহ, কি খেলা খেলছো তুমি। সব তো তুমিই ঠিক করে নিয়েছো, আর কি বাকি আছে? এটা আমাদের শেষ ড্রিঙ্ক। মারিয়া, বিয়ে করতে চাইলে বিয়ে করলে, এখন ডিভোর্স করতে ইচ্ছা হচ্ছে ডিভোর্স করবে? কি মনে করো তুমি আমায় খেলা পেয়েছো এটা? মারিয়া, কি মিশিয়েছো তুমি এতে? 3 বছর আগে তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে যে আমি তোমাকে ফাঁসিয়েছি। এবার সময় এসেছে আমার সেই মিথ্যা অপবাদ ঘুচিয়ে দেওয়ার। তুমি নিজের বিপদ ডাকলে।
মারিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি? জ্যাক, আমাদের বিবাহিত জীবনে থাকাকালীন তুমি আমাকে ঠকিয়েছো, আর এই 3 বছরের বিবাহিত জীবনে তুমি স্বামী হিসেবে কোনো দায়িত্বই পালন করোনি। আমি এখন বুঝতে পেরেছি যে আমার কি করা উচিত। আমার ডিভোর্স চাই। মারিয়া, ফিরে এসো এক্ষুনি। জ্যাক, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্যার, আপনার সমস্ত ডকুমেন্টস আমাদের সেক্রেটারি কিছুক্ষণের মধ্যে নিয়ে এসে পৌঁছবেন। ঠিক আছে, বাকিগুলো দেখো। ওকে স্যার। আমার কিউট বেবি আমাকে খুব মিস করছে বুঝি, আমার সোনা। মারিয়া, মাম্মা, আমাকে ফোন করনি কেন? আমার সোনা বাবা, আই এম সরি। আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই ফোন করতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। লাভ ইউ। মিয়া, জ্যাক, তুমি? আমার 2 সন্তানের মধ্যে কেবল একজন বেঁচে আছে, আমাকে শক্ত হতে হবে। স্যার, ডাক্তাররা ওকে সুস্থ করার চেষ্টা করছেন। আমরা সব এক্সপার্ট ডক্টরদের ডেকেছি। ও কি কোনোদিনও জানতে পারবে না ওর মাকে, কে ওকে জন্ম দিয়েছে? 6 বছর আগে তোমার এই নির্লজ্জ চেহারাটা আমি দেখিনি। আর এখানে বসে তুমি ফোনে কাকে বেবি বলছো? লজ্জা করে না তোমার? এ নিশ্চয়ই জিমির ব্যাপারে কিছুই জানে না। সত্যি তোমায় দেখে অবাক হয়ে যায় মারিয়া, কিভাবে তুমি একটার পর একটা ছেলেকে পটিয়ে ফেলো। তোমার ট্যালেন্ট আছে বটে, এই জন্য 6 বছর আগে তুমি ডিভোর্স চেয়েছিলে এই ছেলেটাকে বিয়ে করার জন্য। কিভাবে বশ করেছো ওকে? হ্যাঁ, হে ভগবান। জ্যাক, ও নিশ্চয়ই ভাবছে আমি ফোনে কোনো ইয়াং ছেলের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, যদি ফ্লার্ট করেও থাকি তাতে তোমার কি? ও তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, আমার যত্ন রাখে, আমার খেয়াল রাখে, ওর এনার্জি অনেক বেশি, তাই সব সময় খেলা করে, আর খেলে খেলে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। উফ। নির্লজ্জ। হ্যাঁ, খেলা তো করবেই, শুধু একটাই সমস্যা, ও তোমার থেকে অনেক বেশি ছোট আর এনার্জিও বেশি। হ্যালো, কি হয়েছে? স্যার, আমাদের ছোট সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে বের করো ওকে, আমি এক্ষুনি আসছি। আজকের পর যেন কখনো তোমার মুখ না দেখতে পারি। আমিও সেটাই চাই, কোনোদিনও যেন দেখা না হয়। কটা বাজে এখন? এখনো ওনারা এসে পৌঁছালেন না। মিস্টার ব্রাউন, আমি আর মিস মারিয়া এয়ারপোর্টে পৌঁছে গেছি। মিস কেট, আমি ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। আই এম সরি, আজকের মিটিং হবে না। মিস্টার ব্রাউন, শুধুমাত্র এই মিটিংটার জন্য আমরা 10 ঘন্টা ফ্লাইটে জার্নি করে এত দূরে এসেছি, আর আপনি কি বলতে চাইছেন? আপনি এখন বলছেন মিটিং ক্যান্সেল? কি ধরনের দায়িত্ববোধ আপনাদের? আপনার বসকে বলবেন আমাকে কল করতে। কি ধরনের মানুষেরা? মিস মারিয়া, এবার আমরা কি করব কিছু বলুন। থাকার বন্দোবস্ত করি, একটা হোটেল খুঁজি আগে। আমার আরেক সন্তান যদি বেঁচে থাকতো তাহলে জিমির মতোই ফুটফুটে মিষ্টি হতো। মিস মারিয়া, প্রেগনেন্সির সময় আপনার শরীর এতটাই দুর্বল ছিল যে আমরা আরেকটি বাচ্চাকে বাঁচাতে পারিনি। আমরা এর জন্য দুঃখিত। দেখে চালাও। ম্যাম, একে তো পুরো জিমির মতো লাগছে। তুমি এটা কি বলছো? সত্যি, আপনি দেখুন একবার। জিমি, তুমি তো মাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি জানো এটা কত ভয়ঙ্কর? বাবা তো আমাকে অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে, কিন্তু এই আন্টিটা খুব ভালো। জিমি, তুমি এই নতুন জামা কাপড় কোথায় পেলে? তুমি মাকে চমকে দিতে চেয়েছিলে। আন্টি, তোমার মনে হয় ভুল হচ্ছে, আমি তোমার ছেলে নই। আমার এত বড় ভুল কি করে হবে?
তুমি আমার ছেলে নও তো কার ছেলে? এই বাচ্চাটা তো পুরো আমার মতো দেখতে। কে? খিদে পেয়েছে সোনা, চলো মা তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবে। এই আন্টিটা তো খুবই ভালো। আমার যদি মা থাকতো এরকমই হতো। আমি ওই ছবির বাচ্চাটার সাথে দেখা করতে চাই। আমাদের সোনা বাবার ঘড়ির জিপিএস লোকেশন তো এখানে দেখাচ্ছে। তাহলে খুঁজে পাচ্ছি না কেন? এখানেই তো থাকার কথা। তোমরা ভালো করে চারিদিকে খুঁজে দেখো, গাড়ি তলায় দেখবে। আমি পুলিশে খবর দিচ্ছি। এখন আবার কে এলো, দেখে আসি। মিস মারিয়া, আপনাকে শিশু পাচার করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের সাথে চলুন। শিশু পাচার? আমি আর শিশু পাচার? চলুন। আপনারা ভুল বুঝছেন, ও চলুন। আমারই সন্তান। প্লিজ ওকে নিয়ে যেও না। তুমি ভয় পেও না জর্ডান, আমি তোমার বাবার কাছে তোমাকে এক্ষুনি নিয়ে যাব। জিমি, তুমি ভয় পেও না, মা এক্ষুনি চলে আসবে। স্যার, এই যে জর্ডানকে নিয়ে এসেছি। আসো। বাবা, আই এম সরি। তুমি জানো তুমি কি ভুল করেছো? আমার এভাবে না বলে চলে যাওয়া উচিত হয়নি। আর আর আমার অচেনা কারুর সাথে যাওয়া উচিত হয়নি। কিন্তু ওই আন্টিটা আমার মা মনে হয়। ওনার ফোনে আমি জর্ডান, আমি তোমায় কতবার বলেছি যে তোমার কোনো মা নেই। ওই মহিলা তোমায় ভুলিয়ে নিয়ে গেছিল। আরে বাচ্চার মা কোথায় গেছে? বাচ্চা এমার্জেন্সি থেকে সুস্থ হয়ে ফিরেছে। আমি বাচ্চাটার বাবা। মারিয়া, তুমি এতটা নির্মম যে তোমার নিজের ছেলেকে রেখে পালিয়ে গেলে। কিন্তু আর কোনো কিন্তু নয়, কখনো তোমার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। প্লিজ ওই আন্টিটাকে অ্যারেস্ট করো না। হাপার, ওকে ঘরে নিয়ে যাও। প্লিজ ওই আন্টিটাকে ছেড়ে দাও, নইলে আমি কাঁদতে থাকবো। এভাবে কেঁদো না। একটা ছেলে হয়ে তুমি কিভাবে কাঁদতে পারো? ঠিক আছে, আমি পুলিশকে বারণ করে দেব। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলো। জ্যাক, মারিয়া, তুমি সেই কিডন্যাপার? কিডন্যাপার কাকে বলছো? তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে কিডন্যাপ করার? তোমার ছেলেকে আমি কিডন্যাপ করেছি? জ্যাক, তোমার ডাক্তার দেখানো উচিত। যখন তখন যাকে খুশি দোষ দিও না। দাঁড়াও, যাওয়ার আগে বলে যাও আমার ছেলেকে কেন টার্গেট করেছে। কি বললে? তোমার ছেলে? হ্যাঁ, জিমি? তাহলে কি জ্যাক জেনে গেছে জিমির আসল পরিচয়? তোমার শত্রুতা আমার সঙ্গে, আমার বাচ্চার সাথে এরম করো না। মারিয়া, তুমি লুকিয়ে লুকিয়ে আমার বাচ্চাকে জন্ম দিয়েছিলে। তারপর 6 বছর তুমি ছিলে না, আর এখন ফিরে এসে আমার বাচ্চাকে নিয়ে যেতে চাইছো? একটা মা এমনি করতে পারে? চলে যাও এখান থেকে। জ্যাক, জ্যাক প্লিজ, জ্যাক ওকে নিয়ে যেও না আমার থেকে। জর্ডান, ওভাবে তাকিয়ে থেকো না, কখনো আসবে না ও। ওই ভালো আন্টিটাকে দেখে মায়া লাগছিল। ওকে দেখে মায়া লাগুক আর না লাগুক, তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। জর্ডান, আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি। যদি জানি তুমি ওর সাথে লুকিয়ে দেখা করছো, তোমার বাইরে বেরোনো বন্ধ। আমি সব শুনে নিয়েছি। ওটাই আমার আসল মা। বাবা মার উপর রেগে আছে, তাই আমার সাথে দেখা করতে দিচ্ছে না। সত্যি ছেলেরা ভালো হয় না। জিমি, তোমাকে আমার কাছেই রেখে দেওয়া উচিত ছিল। কে বলছেন? মিস গ্রিন, আপনাকে আমাদের মিস্টার স্মিথের তরফ থেকে আরো একবার ক্ষমা চাওয়া হচ্ছে। আই এম সরি, আমাদের ক্ষমা স্বীকার করুন। উনি মিটিং ক্যান্সেল করলেন কারণ ওনার ছেলে পাওয়া যাচ্ছিল না। কালকে কি হতে পারে? না, কাল হবে না, আসলে কখনোই হবে না। আই এম সরি। আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার বস যেন নিজে এসে ক্ষমা চান। ওদের বসের ছেলে হারিয়ে গিয়েছিল, আর আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যদিও জ্যাকি ওর আসল বাবা, কোর্টে গেলে আমি কখনোই কাস্টাডি পাবো না। আমি এখন কি করব? স্যার, মিস গ্রিন তো আমাদের সাথে মিটিং করতেই চায় না। উনি একজন সায়েন্টিস্ট বলে নিজেকে কি ভাবে? উনি একমাত্র এক্সপার্ট নন, আর কেউ নেই যে আমাকে ওই ডকুমেন্ট এনে দিতে পারে। আমি এটা বিশ্বাস করি না। স্যার, জর্ডান কিছু খাচ্ছে না, শুধু ম্যাডামকে দেখতে চাইছে আর কান্না করছে। কাকে দেখতে চাইছে ও?
ও মিস মারিয়াকেও না দেখতে পেলে সে কিছু খাবে না সে বলছে। ওকে খেতে দিও না, ওর খাবার বন্ধ করো। কেউ ওকে খাওয়ানোর চেষ্টা করলে বাড়ি থেকে বের করে দেব। প্লিজ কাউকে নিয়ে এসো। জিমি কোথায়? জর্ডন কিছুতেই খেতে চাইছে না, ও বলছে আপনাকে না দেখতে পেলে কিছু খাবে না। জর্ডান, তুমি যদি এভাবে জেদ করো তোমায় আর খেতে দেব না। মজা করছে না, তোমার জেদ বেড়ে গেছে। দেখি কতক্ষণ এভাবে থাকতে পারো। জিমি চিন্তা করো না, মা এসে গেছে। মারিয়া, কে বলেছে এখানে আসতে? স্যার আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। জ্যাক, তুমি নিজে সন্তানের সাথে এমন কি করে করতে এখন পারো? বলছো ও তোমার সন্তান? কিভাবে মানুষ করব সেটা দেখতে হবে না, দূরে থাকো। জ্যাক, তুমি জর্ডন, জর্ডন কি হলো? সোনা, কি হয়েছে? চোখ খোলো। হপর, এখনই গাড়ি বার করো, জলদি করো। ইয়ে কি মজা। জিমি, আস্তে দৌড়াও। এই জলটা খেয়ে নাও। তোমার কথা মতো তোমার মাকে কিছু না জানিয়ে আমরা এখানে এসেছি, আর তুমি উল্টো পাল্টা জিনিসকে পেট খারাপ করে বসে আছো। সিরিয়াস কিছু হয়ে গেলে তখন কি হবে বলো তো? লিলি আন্টি, তুমি চিন্তা করো না, আমি মাকে বলে দিয়েছি। মা এখন জানে না আমরা কোথায় আছি। দুষ্টু একটা, সব সময় দুষ্টুমি। মা, আরে দুষ্টু ছেলে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি করেছো আমার ছেলেকে? তুমি আমাকে বলো। স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি আগে কখনো বাচ্চা মানুষ করনি। আমার কাছে তো দিব্যি ছিল, আর তোমার কাছে আসতে না আসতেই হসপিটালে আনতে হলো। মা, মা, মনে হয় আমার কান বাজছে। ও তো আমার সামনেই আছে। মিস মারিয়া, আপনাকে ডাক্তার ডেকেছেন, একটু আসবেন প্লিজ? ঠিক আছে, তুমি ওকে নিয়ে একটু অপেক্ষা করো। চলো। মা, মা। উফ দুষ্টু, তুমি আমাকে কথা দিয়েছিলে না তুমি দৌড়াদৌড়ি করবে না? লিলি আন্টি, আমি মাকে দেখেছিলাম। তা কি করে সম্ভব? তোমার মা তো এখন হোটেলে আছেন, হসপিটালে কি করবেন? চলো, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা আমাদের হোটেলে ফিরে যাই, তারপর তোমার মাকে খুঁজবো। কিন্তু আমি সত্যি দেখেছিলাম। উফ, পেটে ব্যথা করছে খুব, আমার পটি পাচ্ছে। আরে দাঁড়াও। বাবা এক্ষুনি আসো, ওকে? ওই বাচ্চাটাকেও তো একদম আমার মতো দেখতে। তুমি কে?